বন্দরের বিষয় নিয়ে কথা বলতে চাইছিলাম। লালদিয়া কন্টেনার টার্মিনাল সহ আরও যে টার্মিনালগুলো দেয়া হচ্ছে সে বিষয়ে আপনাদের ভীষণ রকম আপত্তি আছে, প্রতিবাদ জানাচ্ছেন। যদি আপনি একটু জানান যে আসলে আপনাদের আপত্তির জায়গাটা কোথায়, কেন এইসব। আচ্ছা, আমি খুব অনেক বড় আলোচনা ছোট ছোট করে যদি বলি। হ্যাঁ, একটা হচ্ছে লালদিয়া বন্দরের যে চুক্তি হলো সেটা, এবং আমাদের বন্দরের যে কন্টেনার টার্মিনাল যেটা লিজ দেওয়ার প্রক্রিয়া আছে এইসব নিয়ে আমি প্রথমে আসি যে যারা এইটার পক্ষে থাকছেন তাদের যুক্তি কি। একটা হচ্ছে চাঁদাবাদী, আর একটা হচ্ছে সক্ষমতার কথা এবং ইন্টারন্যাশনাল মানদণ্ড। এটা তো এখন দেখেন, চাঁদাবাজি অবশ্যই উৎখাত করতে হবে, নাই তা তো বলার কোনো কারণ নাই। সক্ষমতা আরো বাড়ানোর জন্য যা যা করার সেটা দরকার, এ নিয়ে তো আমাদের কোনো দ্বিমত নাই। এগুলো দুইটা পয়েন্ট বললাম। এবার আসেন, আপনি চাঁদাবাজি কি খালি ওই টার্মিনালে? চাঁদাবাজি তো ওইখানে কিন্তু খবর আসছে ওর বাইরে। যেমন আমি দেখলাম যে ওইখানে একজন, তিনি আমাকে ফোন করে বলেছেন যে আপনারা যখন কথা বলেন ভেতরে চাঁদাবাজি হার্ডলি 20%, ওর বেরোয় আসলে আপনার মানে পরিচালনা থেকে শুরু করে একেবারে সর্বোচ্চ পর্যন্ত 80%। আমি তার মধ্যে ঢুকলাম না। তার মানে এটা তো তার সর্ব জায়গার ব্যাপার। তাহলে এখন বুঝলাম যে দলীয় সরকার থাকলে তার ব্যক্তিবর্গ গোষ্ঠী এটা করে, তা 15 মাস তাহলে এই সরকার এই জায়গায় একটা বক্তব্য রাখতে পারে কি কি করণীয়। অল্টারনেট দেখালে আমাদের আপত্তি নেই। সক্ষমতা আমাদের জানা মতে এই যে চট্টগ্রাম যেটা কন্টেইনার টার্মিনাল এখন আছে, তার যতটুক সক্ষমতা এখানে দেওয়া থাকার কথা তার থেকে বেশি কিন্তু তারা কার্যক্রম পরিচালনা করছে এবং লাভজনক পর্যায়ে আছে। এর বাইরে আরো করার জন্য দরকার হলে আমরা যদি মেশিন আনতে চাই, আমরা যদি এক্সপার্ট ভাড়া করতে চাই, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু এটা কোনো ব্যাপার না। কিন্তু মনে রাখতে হবে আমাদের এই ধরনের বন্দর একটা তো লাভজনক অর্থনীতির একটা অন্যতম চালিকা শক্তির জায়গা, কারণ 90% আমাদের বন্দর তো বেশি না, সেইটা আসে। আরেকটা হচ্ছে আমাদের ভূ রাজনৈতিক কারণে যেখানে এটার অবস্থান, আমরা জানি এখন এইখানে আমেরিকা তার ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি নিয়ে ব্যস্ত, এই অঞ্চলে চীন তার সিল্ক রুট অন্য জায়গায় নিয়ে ব্যস্ত, এবং আমাদের জানি করিডোর অমুক টমুক মিলে আরেক ধরনের নতুন জটিলতা। সুতরাং আমরা এই বন্দর 100% নিজস্ব দায়িত্বে এইটার দক্ষ দুর্নীতিমুক্তভাবে আরো সক্ষমতা বাড়ানোর জন্য উদ্যোগ না নিয়ে আমরা মনে করি যদি এইটা ওই রকম কাউকে দেওয়ার কথা বলা হয়, তাহলে সেটা ভবিষ্যতের জন্য আমাদের সার্বভৌমত্বের উপরে হুমকি হতে পারে। শুধুমাত্র আমি আর্থিক বলছি না, এইটা হতে পারে। তা সেই জায়গাটিতে আমরা বলেছি যে এই সরকার তার রিকমেন্ডেশন রাখতে পারতো, এটা একটা। তারপর একটা প্রশ্ন হচ্ছে, মাত্র অল্প কয়দিন আছে, এই সরকারের কি এখতিয়ার এইটা আছে? তাহলে তো প্রথম দিন থেকে করলো না কেন? আলাপ আলোচনা করে করতো, বা এখানে সে ঐক্যমত্যের কথা বলছে অন্যদের সাথে কথা বললো না কেন? সুতরাং এই সামগ্রিক বিবেচনায় আমরা মনে করছি যে তড়িঘড়ি করে যে কাজ করছে, এবং এটা কিন্তু অনেক আগে প্রতিহত করা হয়েছিল। আপনি জানেন এখানে 199 বছরের জন্য লিজ দেওয়ার প্রক্রিয়া চলছিল, সেটাও তখন কিন্তু জনগণ গ্রহণ করে নাই। সুতরাং এই সামগ্রিক বিবেচনায় আমরা মনে করি এটা ভূ রাজনৈতিক কারণে আমাদের এইখানে বাইরের কোনো কারণ। এবং দেখেন এখানে বলা হচ্ছে যে ডিপি ওয়ার্ল্ড, এটা কেনা জানে, তার ওয়েবসাইটে যান, আমেরিকার নৌবাহিনীর সাথে তার ঘনিষ্ঠ যোগাযোগ। আপনি এগুলো দেখলে কিন্তু বোঝা যাবে যে আসল ওই যে নাটাইটা কোথায়। সুতা ছেড়ে ঘুড়ি খেলা হচ্ছে, কিন্তু নাটাইটা কোথায়? এই সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী এই ধরনের শক্তির কাছে। সুতরাং এই কারণে আমরা এটা লিজ দেওয়ার বিরুদ্ধে। আর লালদিয়া নিয়ে কথা হয়তো সময়ের জন্য বলা গেল না, এইটা মাত্র $55 কোটি 3-3.5 বছরের জন্য যেটা করা হচ্ছে, এইটাও আমরা মনে করি দরকার হলে নিজস্ব টাকায় করা খুবই সম্ভব ছিল। আমাদের ব্যবসায়ীরা ইতিমধ্যে বলেছে যে তারা যত দিনের, প্রথমে 30 আর 33 বছর, 15 বছর করতে পারবে, এবং এইখানে তারা আরো কম সময়ের মধ্যে বাংলাদেশকে আরো লাভ দিতে পারবে। সেই বক্তব্য একটা ছোট বক্তব্য, সেটা হচ্ছে আচ্ছা এই কাজগুলো যদি এই ধরনের পজিটিভ মনে করতো, তাহলে কেন উন্মুক্ত দরপত্র এবং অন্য জায়গায় করা হলো না? কেন চুক্তির সব ওপেন করবে? আমরা সেটা আমরা জানি, চুক্তি সম্পর্কে বুঝি, কিন্তু অনেক বিষয় কেন ওপেন করা হলো না? যেটা ঐক্যমত্য কমিশন আলোচনায় কিন্তু আমরা একমত হয়েছিলাম যে আমরা এগুলো ঐক্যমত্যের ভিত্তিতে এবং এই ধরনের চুক্তি সংসদে আলোচনার মধ্যে পরেই আমরা করব।